আসসালামু আলাইকুম। আশা করি সকালে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। চলে আসলাম ছোট্ট একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে। যেহেতু এখন আবদ্ধ অবস্থায় পালছি হাঁসগুলো চারকোলো নেট দিয়ে, যার কারণে এখন আগের মতন সব সময় দেখতে হয় না, দাঁড়িয়ে থাকতে হয় না। এখানে সকালবেলা ছেড়ে দেই, ওরা সারা দিন থাকে এখানে, সারা দিন। শুধু সন্ধ্যা হইলে বাসায় নিয়ে যাই, এছাড়া সারা দিন থাকবে এখানে। এখানে ওরা থাকে, আবার এই যে এখানে খাবার দিয়ে দিই। আবার যদি মনে করেন রেস্ট নেয়, এই যে এই জায়গাটা এসে রেস্ট নেই, এই যে এই জায়গায় রেস্ট নেই। আমার এটা হচ্ছে আমার পেঁপে বাগান। ওই যেখানে বেড়া দিয়ে দিছি, পুরোটা বেড়া দিয়ে দিছি, যাতে কুকুর বেলা না আসতে পারে আর ওরাও বাইরে যেতে না পারে। যার কারণে এখন খুব সেফলি আছে আমার হাঁসগুলো। মানে কোনো কিছু যে অ্যাটাক করবে এমন কোনো ওয়ে আমি দেখি না। যে এখানে থাকে হাঁস, যখন বিশ্রাম নেয় আর যখন ওদের মন চায় যে না এখন পানিতে নামবো, ওরা নেমে সাঁতার পারে আর কি। যার কারণে এখন আর সব সময় বসে থাকতে হয় না। এই মাঝে মাঝে আইসা একবার দুইবার দেখি, আবার চলে যাই। আজকে হঠাৎ করে আমার ওই পাশের বিল থেকে ফেনা নিয়ে আসছিলাম। কসকরি জায়গাকে বলা হয়, কসকরি, আমাদের গ্রামের ভাষায় বলা হয় কসকরি। ওইগুলা আইনা দিছিলাম। মানে হাজাই এত পরিমাণে কসকরি খায় আমি নিজেও জানতাম না। আজকে দেখলাম মানে পুরোটা বইরা দিছিলাম, মানে পুরোটা বইরা দিছি, সব খাইয়া শেষ। একটা মানে এটার কিচ্ছুই রাখছে না, সব শেষ করে লিছি খাইয়া। যদি আপনারাও দানাদার খাদ্যের পাশাপাশি এগুলো খাওয়াতে পারেন তাহলে অবশ্যই আপনাদের 2 টাকা হলেও বাঁচবো। আর আমি এখন যেসব খাবার খাওয়াই তার মধ্যে রয়েছে ধান, গম, আর খাওয়াই ভুট্টা ভাঙ্গা। আর হয়তো দেখা গেছে আজকে আমার হাঁসের বয়স 2 মাস 18 দিন, আর 15 দিন গেলেই আমি লেয়ার 1 দিয়ে দিব। ওটা খাওয়াইলে হয়তো আপনার ডিম আগে আগে আসে, যার কারণে এটা আমি খাওয়াবো। আর 15 দিন গেলে আমার একটা ভ্যাকসিন এখনো বাকি আছে, এটা আমি আজকে সন্ধ্যায় দিয়ে দিব। ওটা হচ্ছে আপনার ডাক কলেরা বুস্টার ডোজ। এটা করলেই আপাতত আমার শেষ। পরে হয়তো 6 মাস পরে একবার করলেই হবে। তো আপনারা সবাই আমার হাঁস খামার জন্য দোয়া করবেন, পাশে থাকবেন, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।